এসআইআরে বিএলএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, এবার সেই নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, এসআইআর সম্পন্ন করতে গণতান্ত্রিক অধিকার বাঁচাতে যেটা দরকার সুপ্রিম কোর্ট সেটাই করেছে। বিএলএ সিস্টেমের অঙ্গ, তারা সেখানে থাকতে পারে। যারা বুথের সম্পর্কে ইনফরমেশন দিতে পারবে তাদের একজনের থাকা দরকার, সিস্টেমের মধ্যে হওয়া দরকার। উটকো লোক ঢুকে পড়লেই তো সমস্যা। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোর্টে হারানো নিয়ে হুঙ্কার প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। কি বললেন শুনুন। দেখুন, বিএলএরাও সিস্টেমের অঙ্গ, সেজন্য তাদের থাকা উচিত। হাজার হাজার লোক ঢুকে পড়ছে, ঘেরাও করে দিচ্ছে, এটা তো বেআইনি হচ্ছে। কিন্তু যারা সুষ্ঠুভাবে করতে পারবে, যে বুথের সম্বন্ধে ইনফরমেশন দিতে পারবে, কমপক্ষে একজন লোককে অ্যালাউ করা উচিত। তারও তো বক্তব্য থাকে, হয়তো সুপ্রিম কোর্ট সেভাবে করেছেন, এটা সিস্টেমের মধ্যে হওয়া উচিত। উটকো লোক ঢুকে গিয়ে সিস্টেম গন্ডগোল করছে। যদি যারা সরকারিভাবে স্বীকৃত মানুষ, তাদেরকে তো ঢুকতে দেওয়া উচিত, আমার তাতে সিস্টেমে সুবিধা। অভিষেক কাল কার্ড বলছে আজ ভোটে হারালাম, এবার এপ্রিলে ভোটে হারাবো। শীর্ষ আদালতের রায়ের পর যাদের সরকার আসার পর থেকে কোর্টে হেরে আসছে চিরদিন, তারা কোর্টে হারার কি বলছে? কেন ওই কথা না বলে কোর্টকে অস্বীকার করে, সংবিধানকে অস্বীকার করে, নির্বাচন কমিশনকে অস্বীকার করে যারা রাজনীতি করছে, সাধারণ মানুষ আর তার ভাববে উনি চিৎকার চেঁচামেচি করে। বিহারে তো অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল, 3-4 জন যুব মেলে 3 ইডিয়টসকে আমরা দেখলাম ওখানে কিরকম হলো, আর পরিণাম কি হলো? কেন অহংকার আর এইসব কথাবার্তা রাজনীতি। এসআইআরে বিজেপির খেলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।